এই পৃথিবীতে একদিন ছিলাম না, আজকে আছি, আর একদিন থাকবো না। এটাই হচ্ছে মানুষের জীবন। 30, 40, 50, 60, 70, 80 বছরের জিন্দেগির জন্য এই পৃথিবীতে আমরা কি না কি করতেছি। আমরা নিজের জন্য, আমাদের আহাল পরিবারের জন্য, বাবা মায়ের জন্য, ভাই বোনের জন্য, আত্মীয় স্বজনের জন্য আমরা চুরি করতেছি, আমরা ডাকাতি করতেছি, আমরা সুদ খাচ্ছি, আমরা ঘুষ খাচ্ছি, আমরা যা করার জন্য এই পৃথিবীতে সামান্য 40, 50, 60, 70, 80 বছরের জিন্দেগির জন্য আমাদের যা করা দরকার আমরা তাই করতেছি। কিন্তু ভাই, একটা বার কি কখনো ভেবে দেখেছেন যে টুডে অর টুমোরো যখন আমরা তো মরে যাব ভাই, এই পৃথিবীটা থাকার জায়গা নয়। কারণ কোরআন শরীফে, পবিত্র কোরআন পাকে আল্লাহ পাক বলছেন যে কুল্লি নাফসিন জায়েকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। অতএব 30 বছর হোক, 40 বছর হোক, 50 বছর হোক, 60 বছর হোক, 70 বছর হোক, 80 বছর হোক, আমরা মরবো। এইটাই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এটাই হচ্ছে পৃথিবীর চিরন্তন সত্য কথা। এই 30, 40, 50, 60, 70 বছর জিন্দিগির জন্য আমরা এত কিছু করতেছি, আমরা অন্যায় করতে দ্বিধাবোধ করতেছি না, মানুষের মাল আত্মসাৎ করতে আমরা দ্বিধাবোধ করতেছি না, আমরা অন্যের হক মেরে খেতে দ্বিধাবোধ করতেছি না। কিন্তু মৃত্যুর পর যখন আমরা মরে যাব, যেখানে আমাদেরকে আবাদান আবাদান থাকতে হবে, যে জীবনটার শুরু আছে কিন্তু শেষ নেই, যেখানে আমাদের হাজার হাজার কোটি কোটি বছর থাকতে হবে। তো এই 30, 40, 50, 60, 70 বছর জিন্দিগির জন্য যে আমরা এত পরিশ্রম করতেছি, এত হার্ড ওয়ার্ক করতেছি, এত অন্যায় করতেছি, জুলুম করতেছি, সেই পরকালের জন্য কি আমাদের কোনো কিছু করা দরকার না? অবশ্যই ভাই, এটা আমাদের প্রত্যেকের উচিত। যেখানে আমরা হাজার হাজার কোটি কোটি বছর থাকবো, আবার যেখানে শুরু আছে, যার যেই জীবন শেষ নাই, যেখানে আমরা থাকবো, সেই জিন্দেগির কথা আমাদের ভাবা উচিত। এবং সেই অনুযায়ী মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের যে হুকুমগুলো আছে সেগুলো আমাদেরকে পালন করা উচিত। যেমন তার মধ্যে আল্লাহ পাক সবচেয়ে দামি হুকুম আছে, সবচেয়ে দামি হুকুম আছে 5 ওয়াক্ত নামাজ। সেই নামাজটা কিন্তু আমরা অনেকেই আদায় করি না। তাই আমি সবাইকে আহ্বান জানাবো যে অবশ্যই আল্লাহ তাআলা সবচেয়ে দামি হুকুম যেটা হচ্ছে নামাজ, 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ আমরা সঠিকভাবে আদায় করব। তার কারণ হচ্ছে এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা না পড়ি, তাহলে ভাই আমরা কিন্তু মুসলিমের খাতায় আমাদের নাম লেখা থাকবে না ভাই। আমি এরকম একটা কোরআন শরীফে আয়াতই আছে যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তাহা সে কাফের হয়ে যায় ভাই। নাউজুবিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করুক, মাফ করুক। তাই আমি সবাইকে আহ্বান জানাবো, এই সামান্য 40, 50, 60, 70 জিন্দিগির জন্য এত হার্ড ওয়ার্ক করতেছি, এত কঠোর পরিশ্রম করতেছি, এত জুলুম করতেছি, অন্যায় করতেছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, সব বাদ দেই ভাই। এবং পরকালের কথা একটু চিন্তা করি। চিন্তা করে আমরা মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাকের হুকুমগুলো পালন করার চেষ্টা করি। সামনে রমজান মাস আসতেছে, আমরা নিজে শুধরে নেওয়ার চেষ্টা করি। এবং সেই মহান আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, এখন পর্যন্ত আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আমরা এই সুস্থতাকে কাজে লাগিয়ে তার ইবাদত বন্দী করে নিজের জীবনটাকে সুন্দর করে গড়ে তুলবো। কারণ এমন ভাবে গড়ে তুলবো যেন আমরা মরে যাবার পর এমন জীবন করিব গঠন, মরিলে কাঁদিব আমি, হাসি মরিলে হাসিব আমি, কাঁদিব ভুবন। ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।